হ্যালো এভরিওয়ান, জেআরবিটি গ্রুপ ডি স্পেশাল এক্সিকিউটিভ ও পুলিশ কনস্টেবল চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে মেরিট লিস্ট টু রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, আপনাদের জন্য কিন্তু একটি সুসংবাদ রয়েছে। সেই সুসংবাদটি হলো পঞ্চায়েত নির্বাচনের পরেই রাজ্যে 10,000 নতুন নিয়োগ করা হবে। এই বিষয়ে আজকের সংবাদপত্রে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কি লেখা হয়েছে সেই প্রতিবেদনটিতে এবার আমরা দেখব। রথযাত্রার উৎসবের আবহে সুসংবাদ, রাজ্যের উৎসাহী বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি করার লক্ষ্যে আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পরপরই শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য 10,000-এর অধিক চাকরি প্রদানের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে এই বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যিনি ধারাবাহিকভাবে রাজ্যের উন্নয়ন এবং যুবাদের কল্যাণে তার প্রতিশ্রুতি পালন করে চলেছেন। উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর থেকেই মুখ্যমন্ত্রী ডক্টর সাহা রাজ্যের অপামর জনসাধারণের কল্যাণে একাধিক শুভ উদ্যোগ গ্রহণ করেছেন এবং কর্মসংস্থান বৃদ্ধি করার লক্ষ্যে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন। সম্প্রতি রাজ্যে চাকরি নিয়োগ সম্পর্কিত বিষয়ে একটি তথ্যভিত্তিক পরিসংখ্যান দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, যেখানে 2018 থেকে 2024 পর্যন্ত গ্রুপ এ থেকে শুরু করে গ্রুপ ডি পর্যন্ত 4 ক্যাটাগরি মিলিয়ে সর্বমোট 13,661 জনকে চাকরি প্রদান করা হয়েছে। রাজ্যের সার্বিক অগ্রগতি এবং যুবাদের কর্মসংস্থানের জন্য বরাবরই সচেষ্ট রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর সাহা। বিভিন্ন দপ্তরে বকেয়া থাকা চাকরির অফারগুলি প্রদানের কাজ ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। এর পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের পরই ত্রিপুরা পুলিশ, জিআরবিটি এবং স্পেশাল এক্সিকিউটিভ পদসহ প্রায় 10,000 চাকরির অফার ছাড়ার উদ্যোগ নিয়েছে সরকার। 10,323-এর দুঃস্বপ্ন ভুলে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাবমূর্তির মতোই স্বচ্ছ হবে এই নিয়োগ প্রক্রিয়া। এই আশায় বুক বাঁধতে শুরু করেছে রাজ্যের বেকাররা। জেআরবিটি গ্রুপ ডি স্পেশাল এক্সিকিউটিভ ও পুলিশ কনস্টেবল চাকরি প্রার্থীদের জন্য এই সংবাদটিকে কিন্তু একটি গুড নিউজ বলা যায়, কারণ আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে মেরিট লিস্ট টু রেজাল্টের জন্য অপেক্ষা করছেন। এখন পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত আর কিছুদিন অপেক্ষা করুন, এরপর আপনাদের জীবনে হয়তো কিছু একটা ভালো হতে চলেছে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আরও গুরুত্বপূর্ণ ভিডিওস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।